পেছনের কোটটা দেখো, এক ফুল দো মালি 200 গ্রাম লোড ক্যালারি খালি। ওরে বাপরে, লেভেল ডাউন টু আর্থ ব্লগার যদি হয়। আমি অত বড় ব্লগার এখনো হয়নি। তো মে মাসে কিন্তু একটা ধুরন্ধর অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে। আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, ওই ভিডিওতে নিয়ে নিচ্ছি। এই সিরিজটা আসার পর এরপর আর একটা ধুরন্ধর সিরিজ আসতে চলেছে। ফ্রম পুরুলিয়া, সোনকুপি স্বপ্ননী রিসর্টে আমাদের স্টে ছিল। তো আজকে আমরা ব্যাক করছি টু কলকাতা। তো ঘড়িতে বাজে এখন প্রায় 10:20। তো এখান থেকে কলকাতা হচ্ছে 320 কিলোমিটার। এবার ডিপেন্ড করছে কোন রাস্তাটা দিয়ে যাবে তোমরা। তো ব্রেকফাস্ট টেবিলে সবাই ওখানে রেডি হয়ে গেছে, ওখানে 3 জন বসে আছে ব্রেকফাস্ট টেবিলে। তো ব্রেকফাস্টটা সেরে নিই, ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপর এখান থেকে লাগেজ প্যাক করবো, লাগেজ প্যাক করে নিয়ে তারপর এখান থেকে বেরোবো। তো এইখানে ডিটেলস যাবতীয় সব কিছু আমি প্রতিটা ভিডিওর নিচেই দিয়ে দেবো। আমি এটা নিয়ে 3 নম্বর এপিসোড এটা চলছে। তো প্রতিটা এপিসোডের নিচেই আমি ডেসক্রিপশানে এর ডিটেলস, গুগল ম্যাপ লোকেশান, ফোন নাম্বার থেকে আরম্ভ করে কাকে কন্ট্যাক্ট করে আসবে সব কিছু দিয়ে দেবো। স্বপ্ননী পাহাড়ি রিসর্টে খুব ভালো রিসর্ট। তো আজকে হচ্ছে দোল। তোমরা এই ভিডিওটা যখন দেখছো দোল হয়তো পেরিয়ে গেছে। তো সবাইকে হ্যাপি হোলি। তো আশপাশে প্রচুর এখানে রিসর্ট আছে, ওইদিকে রিসর্ট থেকে গান ভেসে আসছে। তো এই হচ্ছে রিসর্টটা, একবার দেখি ভালো করে। এই হচ্ছে পুরো রিসর্ট। এইখানে কটেজ সিস্টেম, সবই কটেজ আছে এখানে, টেন্টের ব্যবস্থা কিছু নেই এখানে। এখানে পরপর কটেজ আছে, ডাবল বেড আছে, ডাবল বেডও আছে, সিঙ্গেল বেড মনে হয় নেই, একবার তা আমি জেনে নেবো। 4 বেডের আছে, ট্রিপল বেডের আছে, সব আছে। আমরা একটা 4 বেডের নিয়েছিলাম। তো কমফোর্টেবল সবই হোমস্টেতে যেমন থাকে। তো তোমরা ফোন করে নিয়ে একবার চেক আউট করতে পারো। তো চলো একবার দেখি ব্রেকফাস্টে কী অবস্থা। আর এইদিকে হচ্ছে এদের কিচেন এরিয়া, এখানটা ডাইনিং স্পেস, আর ওদিকে কিচেন। এখানে বারবিকিউ ব্যবস্থা আছে, কিন্তু ওয়েদার খুব গরম, বারবিকিউ করে লাভ নেই এই মুহূর্তে। অধীর অপেক্ষায় বসে আছে সবাই ব্রেকফাস্টের জন্য। খুব খিদেও পেয়ে গেছে সবার মোটামুটি, তাই তো? পেটে রনি ডন মারছে। আপনারাই বলুন, এ তো আমার দোষ। মুঝে কিউ তোর रहे ये सब लोग मुझे नहीं पता। এই ভিডিওটা আসবে তো? আসবে, ভিডিও আসবে, সব আসবে। নাহলে আবার কন্টিনিউ করে ব্যাস হয়ে গেল। না, এখানে ও ফার্স্ট টাইম এসছে, ওকে জিজ্ঞেস করো, রনি জিজ্ঞেস করো ওকে কেমন কি লাগলো না লাগলো। আমাদের সাথে ফার্স্ট ক্লাস, একদম আর কোনো কথা নেই এর উপর। তাহলে বড় কিছু প্ল্যান করা যেতে পারে কি, ডাউন টু আর্থ ব্লগার যদি হয়। আমি অত বড় ব্লগার এখনো হয়নি, ঠিক আছে? তাহলে বড় কিছু প্ল্যান হোক, তাহলে একটা বড় কিছু প্ল্যান হচ্ছে। স্টে টিউন। তো দেখা যাক কি হয়, পরে বড় কিছু প্ল্যান হতে চলেছে। তো ব্রেকফাস্ট এখনো আসেনি, অপেক্ষা করি ব্রেকফাস্ট আসুক, খাওয়া দাওয়া করে নিই, তারপর লাগেজ গুছিয়ে টুয়ার্ডস কলকাতা। আজকে আমরা ধরবো হচ্ছে ঝিলিমিলি রাস্তা। তো রাস্তার আপডেটটাও তোমাদেরকে দিয়ে দেবো, ঝিলিমিলি কোন দিক দিয়ে কীভাবে কী যাবে। এখান থেকে ঝিলিমিলি দেখলাম হচ্ছে মাত্র 72 কিলোমিটার্স মতন। তো রুটটা বলে দেবো কোনটা দিয়ে কী যাবে। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো মে মাসে কিন্তু একটা ধুরন্ধর অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে। তো যারা যারা ইচ্ছুক তারা কিন্তু আমাকে কমেন্টে জানতে পারো এখানে, বা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম ফলো করে রাখতে পারো, আমাকে ডিএমও করতে পারো কোথায় কী রাইড হতে চলেছে না হতে চলেছে, আমি ফুল ডিটেলস দিয়ে দেবো। যারা যেতে ইচ্ছুক আমার সাথে তারা কিন্তু যেতে পারো। দারুণ একটা রাইড হতে চলেছে, দারুণ একটা রাইড হতে চলেছে। মেন ফটোগ্রাফারকে হ্যালো, এ কিন্তু রীতিমতো সেই লেভেলে ফটো তুলেছে। যারা ফটো তোলাতে চাও একে দিয়ে, এ কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার একজন, ঠিক আছে?
তো যারা ঠিক কিনা এই ফটো তো হেভি তুলেছে, প্রফেশনাল ফটোগ্রাফার একদম, পুরো না প্রফেশনাল। হলেও তার মতো হয়। হ্যাঁ, না হলেও তার মতো হয়। যাই হোক, যারা যারা এর কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো যারা যারা ইচ্ছুক একে নিয়ে যেতে রাইডে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য, ঠিক আছে, তো তারা নিয়ে যেতে পারবে রানিংয়ে। ঘড়িতে বাজে প্রায় 12:50। বেরোচ্ছি হচ্ছে সোনকুপি থেকে। জাস্ট প্রচুর দেরি হয়ে গেছে। কিছু করার নেই, অরুণাবর চাকা লিক হয়ে গেছিলো। আমি বললাম তো একেবারে রেডি হয়ে বেরোনোর আগে চাকাটা ঠিক করে নিয়ে তারপর আরামসে যাওয়া হবে, বেকার নইলে রাস্তায় ফেসে যাওয়া হবে। তো এই হচ্ছে স্বপ্নদ্বীপ পাহাড়ি রিসর্টের লোকেশন, এই হচ্ছে পেছনে মাথাপুরু পাহাড়। আর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। আজকে প্রতিটা হোমস্টেতে, আশেপাশে প্রতিটা হোমস্টেতে গান বাজনা, উৎসব সব কিছু চলছে। এবার রোডে বেরিয়ে পেট্রোল তুলতে হবে হচ্ছে ওদের দুজনকে। আমার পেট্রোল আছে, কালকে ভরিয়ে নিয়েছিলাম, 1328 টাকার পেট্রোল উঠেছে। ফার্স্টের দিনকে প্রচুর মাইলেজ দিয়ে দিয়েছে, মানে সেই পেট্রোল তুলেছিলাম হচ্ছে বাড়ির থেকে আসার সময়। তো এখানে এসে এখানে পুরো অযোধ্যা ঘুরে কালকে গিয়ে পেট্রোল তোলা হয়েছে। তো চলো, এই হচ্ছে বেরোনোর রাস্তা। আর দারুণ লোকেশন, কিন্তু দুদিকে জঙ্গল আর মধ্যখান দিয়ে হালকা রাস্তা। কালকে আমরা একটা জঙ্গল ট্রেল করেছি, কালকে ব্লগটা যারা দেখোনি তারা একবার দেখতে পারো। কালকে একটা মানে এই রোডটা দিয়ে একদম লাস্ট অবধি গেছিলাম জঙ্গলে, তারপর গাড়ি নিয়ে গেলাম না, কারণ যদি গাড়ি ফেঁসে যায় ওখান থেকে বার করা যাবে না। বড় বড় গর্ত আছে, এরকম খোঁড়া খোঁড়া গর্ত আছে অনেক জায়গায়। কিন্তু যেহেতু এটা লাল মাটি, চাকা একটু হরকাচ্ছে, তো হালকা করে ব্রেকগুলো একটু মারবে। আমিও হালকা মারছি, তাও আমার চাকা স্কিড করছে, কারণ পেছন চাকা পুরো প্লেন হয়ে গেছে আমার। গিয়ে যাবো এখান থেকে হচ্ছে ঝিলিমিলি। প্ল্যান হলো যে ঝিলিমিলি, রনি বললো যে আগের বারে নাকি এসে ঝিলিমিলিতে কোথা থেকে একটা চিকেন খেয়েছে, তো ওর নাকি খুব পছন্দ হয়েছে, বলছে চলো ওইখান থেকে খাবো। তো আমরা বললাম তাহলে চল। এখান থেকে ঝিলিমিলি বেশি কিলোমিটার নয়, মাত্র 70 কিলোমিটার মতো রাস্তা, একদম স্ট্রেট রাস্তা। প্রথমে এখান থেকে যেতে হবে বলরামপুর, মানে এখান থেকে বলরামপুর হচ্ছে 26-27 কিলোমিটার মতন, ওখান থেকে বান্দোয়ান হয়ে সোজা হচ্ছে ঝিলিমিলি রাস্তা। এই মিডলের রাস্তা দিয়ে অনেক জায়গায় যাওয়া যায়। বান্দোয়ান থেকে তুমি আবার মুকুটমণিপুরের দিকেও রাস্তাটা নিতে পারো, ওই দিক দিয়ে হয়ে পোয়া বাগান হয়ে ধোলডাঙ্গা হয়ে তুমি আবার বাঁকুড়া মিডিলেও ঢুকতে পারো, ওখান থেকে বিষ্ণুপুরে যেতে পারো। আবার একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে নিচের দিকে, এই ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম চলে যাচ্ছে। আবার একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে চন্দ্রকোনা শালবনি হয়ে। তো পরপর রাস্তাগুলো ওয়েল কানেক্টেড এই দিকে। তো ও ওয়াও, কি লাগছে এটা। আর এই হচ্ছে মাঠ। আমাদের লোকেশন তো অলরেডি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আগে দুটো ভিডিওতে, এবারেও দিয়ে দেবো, কোনো ব্যাপার নয়। এখানকার বাম্পারগুলো হচ্ছে একদম প্লেন বাম্পার, যাদের অ্যাডভেঞ্চার গাড়ি আছে তারা তো মজা পেয়েই যাবে। চলো তোমরা একটুখানি ভিউ এনজয় করো, আর আমি একটুখানি বাইকটাকে বাগিয়ে নিই। চলো। I'm the last one to die.
এই এটা তো অবাধ্য। গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। ও কোথায় যাচ্ছে এরা? এই 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 Pulling up black windows once you go down. You must be crazy if you think that I'm সবার একটু হালকা হালকা চোখ লাগছিল, তো একটু দাঁড়িয়েছিলাম জাস্ট বড়বাজার আগে 10 কিলোমিটার আগে একটু দাঁড়িয়েছি। তারপর বান্দোয়ান হয়ে আমরা চলে যাব হচ্ছে ঝিলিমিলি। আর শুভম বড়বাজার থেকেই মানবাজারের রাস্তা ধরবে, হাতিরামপুরের যে রাস্তাটা ওইটাই ধরবে। বল, এটা একটা হ্যাঁ হ্যাঁ ওদের পেট্রোল একটু কমে গেছে, তো বড়বাজার থেকে একটুখানি গিয়েই বাঁদিকে পেট্রোল পাম্প আছে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 4, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। তো এগোই একটু, ঘড়িতে বাজে 1:45। তো 45 মিনিট ধরে আমরা মাত্র 25 কিলোমিটার এসছি। রাস্তায় এত জ্যাম, এই গরু নিয়ে যাচ্ছে, এত ষাঁড় নিয়ে যাচ্ছে, গরু নিয়ে যাচ্ছে। তারপর রেলগেট পড়েছিল বলরামপুরের। চলো চলো, তোমরাও রাইড করো, আমরাও রাইড করি। তোমরা রাইড করো, চলো। বাপরে, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ। এই গরুগুলোকে কি লেখা আছে? N2, 1 2, এই যে নাম্বারিং করা আছে, 1 2 করে কাটা দাগ দেওয়া আছে। পেছনে হলুদ যে টিকগুলো দেওয়া আছে ওগুলো জানি, ওগুলো হচ্ছে সরকারি গরু। কিন্তু এইগুলো একটা মানে আছে, যারা মানেটা জানো তারা একটুখানি কমেন্ট করো যে মানেটা কি। সবার গায়ে কিন্তু আলাদা আলাদা চিহ্ন দেওয়া আছে। ওরে বাবা, কি সিংটা! আর মনে হয় সামনে নেই, টপকে নিয়েছি সব কটায়। এই হচ্ছে বড়বাজার মোড়। এই সোজা স্ট্রেট চলে গেলে বান্দোয়ান। বান্দোয়ান এখান থেকে 24 কিলোমিটার। আর এই হয়ে যাচ্ছে বান্দোয়ান বড়বাজার বাইপাস। বড়বাজার বাইপাস কিন্তু চলে যাচ্ছে হচ্ছে সোজা পুরুলিয়ার দিকে। এখান থেকে পুরুলিয়া হচ্ছে 40 কিলোমিটার মতন, বান্দোয়ান হচ্ছে 24 কিলোমিটার। দাঁড়িয়েছি আখের রস খেতে, আখের রসগুলো খেয়ে নিই, নিয়ে সোজা বান্দোয়ান। কিন্তু এখানে যেতে গেলে সামনে ঝাড়খণ্ড একটু পোর্শন আছে, ওখান থেকে তেলটা তুলে নেবে, সবথেকে ভালো। চলো খাওয়া যাক আখের রস। আমি সার্চ করেছি। সাবস্ক্রাইব করে দিয়েছি, এটা ভিডিওতে নিয়ে নিচ্ছি। চলো দাদারা, এলাম। হ্যাঁ চলো চলো, হ্যাঁ এই তো আছো ভিডিওতে, কোনো অসুবিধা নেই। चलो हेलो हेलो, अभी कोलकाता जाना है, राइड करके आ रहा हूँ। हाँ कैमरा ऑन है। हेलो हाँ से चलो चलो चलो। ঘড়িতে বাজে 2:20। এখান থেকে খেলাম হচ্ছে আখের রস। তো দেখতেই পেলে এখানে কিছুজনের সাথে দেখা হলো। চলো যাওয়া যাক বান্দোয়ানের দিকে। এখান থেকে বাকি আর বান্দোয়ান 24 কিলোমিটার, যাওয়া যাক। ওরা পেট্রোল তুলবে। জাস্ট একটা মজার ঘটনা হলো, তোমার সাথে শেয়ার করি। ওখানে আখের রস টস খেয়ে নিয়ে বেরোলাম, ওদের এবার পেট্রোল নেই, ওরা পেট্রোল ভরবে। আমি ওদেরকে বললাম সামনেই ঝাড়খণ্ড বর্ডার পাবি, বর্ডারে কিন্তু তোরা পেট্রোল পাম্প পেয়ে যাবি, ঝাড়খণ্ডে কিন্তু পেট্রোলের দাম কম। ওখানকার সিভিকগুলোও বললো, ওরা বললো ঠিক আছে। এবার রনি আগে থেকে ম্যাপে দেখে রেখেছে, হঠাৎ বড়বাজারের মোড় থেকে ও বান্দোয়ান যেটা স্ট্রেট রাস্তাটা আসছে ওটাও বাঁ দিক নিয়ে নিলো, নিয়ে এইচপি পেট্রোল পাম্পে গিয়ে 114 টাকা দিয়েও পেট্রোল তুলেছে। তারপর এই দিকের লাইনে এই রাস্তার মধ্যে 3টে পেট্রোল পাম্প পরপর পেয়েছে।
ওর রেঞ্জ দেখাচ্ছিল 20 কিলোমিটার, কিন্তু পেট্রোল পাম্পটা রেঞ্জে ছিল 3 না 4 কিলোমিটারের মধ্যেই পেট্রোল পাম্প। তো আমি প্রত্যেকটা পেট্রোল পাম্প পেরোচ্ছি আর ওকে একটা করে সিগন্যাল দেখাচ্ছি, দেখ এইদিকে পেট্রোল পাম্প, এইদিকে পেট্রোল পাম্প। তো কত টাকা ওর চলে গেল কিন্তু একটুখানি কয়েক কিলোমিটারের ভুলের জন্যে। তো এই রুটটা তোমরা ধরতে পারো যারা তোমরা একদম সোনকুপি হয় ঝিলিমিলির দিকে যেতে চাও। যদি বাড়ির দিকে যেতে চাও ইটস ওকে, দেন যে রুটটা তোমরা ঠিক করেছো সেটা দিয়ে যাবে। কিন্তু তোমরা যদি ঝিলিমিলি যেতে চাও বা এখান থেকে তোমরা যদি আমাদের ঝাড়গ্রাম বা বেলপাহাড়ি যদি ঘুরতে যেতে চাও তাহলে কিন্তু তোমরা এই রুটটা ধরতে পারো। খুব ভালো রুট কিন্তু এটা সিঙ্গেল লেন রুট। এটা হচ্ছে SH4 স্টেট হাইওয়ে 4 গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এই রুটটা তোমরা ধরতে পারো। এটা একদম স্ট্রেট কিন্তু চলে যাচ্ছে হচ্ছে বান্দোয়ান। এটা স্ট্রেট আমাদের বড়বাজার থেকে একটা রাস্তা মানবাজার যাচ্ছে, পুরুলিয়ার দিকেও চলে যাচ্ছে মানবাজার থেকে, আর একটা রাস্তা যাচ্ছে হচ্ছে এই বান্দোয়ানের দিকে বড়বাজার হয়ে এই বান্দোয়ান থেকে ঝিলিমিলি থেকে বেলপাহাড়ি হয়ে ঝাড়গ্রাম হয়ে আমরা লোদাসুলি রুটটা নিয়ে নেবো। এখান থেকে বান্দোয়ান মাত্র বাকি হচ্ছে 11 কিলোমিটার মতন, 11, আর ওইখান থেকে ঝিলিমিলি ওই 20 কিলোমিটার। ঘড়িতে বাজে 2:45, আরামসে যাই, কোনো চাপ নেই। ঝিলিমিলি পৌঁছে যাবো 3:30টার মধ্যে পৌঁছে যাবো ঠিকঠাক গেলে। আর না দাঁড়ালে চলে যাব। আর মনে হয় না দাঁড়াতে হবে, কারণ আমার পেট্রোল অলরেডি আছে। আমাকে পেট্রোল মনে হয় একদম বাড়ি ঢোকার মুখে একবার তুলতে হতে পারে, যত আমার মনে হচ্ছে। আর ওদের পেট্রোল তোলা হয়ে গেছে, ওদের আর তুলতে হবে না। এবার শুধু নিজেদেরকে পেট্রোল দেওয়া, তারপর দৌড়নো। ঘড়িতে বাজে প্রায় 4:10। তো আমরা পৌঁছে গেছি হচ্ছে ঝিলিমিলি। তো এসেছি এখানে একটা হোটেলে, একদম রোড সাইড। এটা হচ্ছে 3 মাথার মোড় ঝিলিমিলি। এই 3 মাথার মোড়টার নামটা কি? পোড়াটিমা। তো পোড়াটিমা মোড়টা এসে গেছে। একদিক থেকে মুকুটমণিপুর যাওয়া যায় আর একদিকে থেকে ঝাড়গ্রাম। তো এটা হচ্ছে রনিস চয়েস হোটেল। এই আগেও এখানে খেয়ে গেছে। তো খাবারটা জাস্ট দিয়েছে ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা এগুলো দিয়েছে। আর আমরা নিয়েছি হচ্ছে চিকেন থালি, ও নিয়েছে হচ্ছে আমাদের সিবাই নিয়েছে হচ্ছে ভেজ থালি। তো আপাতত খাওয়া দাওয়া করিনি। আর এই কিছুক্ষণ আগে কিছু রিলস শ্যুট করেছি, ওগুলো ইনস্টাগ্রামে তোমরা পাবে। ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দেবো তাহলে। আর পেছনের কোটটা দেখো, 1 ফুল 2 মালি 200 গ্রাম লোড, ক্যালারি খালি। ওরে বাপরে, লেভেলের কোট ভাই। তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট ধরলাম হচ্ছে হাইওয়ে, একদম জঙ্গলের ভেতর দিয়ে ঝিলিমিলি হয়ে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়ে একদম ধরে নিলাম হচ্ছে হাইওয়ে। এটা হচ্ছে আমাদের 4 লেন NH16। একদম এখান থেকে সোজা যাব হচ্ছে কলকাতা। পেছনে ওরা আছে। তো ভেতরে যে জঙ্গলের রাস্তাটা দিয়ে এলাম, বেশ ভালো লাগলো। জঙ্গল যতটা সুন্দর সকালবেলা, রাত্রিরে কিন্তু ততটাই ভয়ঙ্কর টাইপের লাগে, কিন্তু ভালো লাগে চালাতে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন ওয়েদারটা বেশ সুদিং আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমাদের বাড়ি বাকি আর ওই 150 কিলোমিটার মতন। ঘড়িতে বাজে এখন 7:50। তো আরামসে ঢুকে যাব, কোনো চাপ নেই। তো এইবার ব্যাপারটা হচ্ছে যে কোলাঘাটে বলেছি, এরপর ডাইরেক্ট কোলাঘাটে দাঁড়াবো। এখান থেকে কোলাঘাটও ওই মোটামুটি বাকি আর 100 কিলোমিটার মতন কোলাঘাট। তো ডাইরেক্ট কোলাঘাটেই আমরা দাঁড়াবো। দেখা যাক কতক্ষণে আমরা কোলাঘাট ঢুকতে পারি। আর তোমাদের ভ্লগগুলো কেমন লাগলো একটুখানি বলো।
ফার্স্ট এপিসোড, সেকেন্ড এপিসোড সব দেওয়া হয়ে গেছে, কিন্তু যারা এই এপিসোড থেকে স্টার্ট করছো যদি না বুঝতে পারো অবশ্যই আগের দুটো এপিসোড গিয়ে দেখো। আমি ডেসক্রিপশানে কিন্তু ডিটেলস পুরোটা দিয়ে দেবো। যে হোটেলে ছিলাম সেই হোটেলের ডেসক্রিপশান আমি পুরো ডিটেলসে দিয়ে দেবো, তার গুগল লোকেশনও দিয়ে দেবো, আমি নাম দিয়ে দেবো, ফোন নম্বরও পুরোটা দিয়ে দেবো। তোমরা কিন্তু চেক আউট করতে পারো। খাবারের কোয়ালিটি কিন্তু দুর্দান্ত, থাকার ব্যবস্থাও কিন্তু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। আর তৃতীয় কথা হচ্ছে যে লোকেশনটা তোমরা দেখে নিলে কোনখানে কিভাবে যাবে। ফার্স্ট এপিসোড যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমি কিন্তু রাস্তাগুলো বলে দিয়েছি, কোন রাস্তা দিয়ে যেতে পারবে তোমরা, কোন রাস্তা দিয়ে আসতে পারবে। প্রচুর রাস্তা আছে পুরুলিয়া যাওয়ার, তো কোনটা ঠিক হবে তোমাদের জন্যে তোমরা কিন্তু এই ফার্স্ট এপিসোডটা কিন্তু চেক আউট করতে পারো। চলো তাহলে এই ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। আর একটাও কথা বলে রাখছি, সে আর একবার এই ব্লগেতেই আমি বলেছি যে মে মাসে কিন্তু একটা ধুরন্ধর রাইড হতে চলেছে। যারা ইন্টারেস্টেড কিন্তু এই ব্লগটা দেখার পর তারা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিয়ে আমাকে কিন্তু ডিএম করতে পারো, আর ফেসবুকেতেও ফলো করে নিয়ে আমাকে কিন্তু ডিএম করতে পারো। আমি লিঙ্কগুলো সব ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো, মাঝে মাঝে স্ক্রিনেতেও আসবে। পারলে আমি ডেসক্রিপশানেই মেনলি দেবো, স্ক্রিনেতে দেওয়ার চেষ্টা করব আমি। তো যদি রাইডটায় জয়েন করতে চাও তাহলে কিন্তু জয়েন করতে পারো, আমাকে ডিএম করতে পারো, আমি কিন্তু ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। আমি ব্লগটা কেমন লাগলো জাস্ট বলো, লাইক করে দিও, আর সাবস্ক্রাইবও অবশ্যই করে দিও। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে এই চ্যানেলটাতে। এই সিরিজটা আসার পর এরপর আর একটা ধুরন্ধর সিরিজ আসতে চলেছে। তো ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, অন্ধকারে আর কিছু বেশি দেখানো নেই। এই হচ্ছে NH16, আমরা যাচ্ছি টুয়ার্ডস কোলাঘাটের দিকে। আর ব্লগ না বাড়িয়ে তো চলো, গুড নাইট, আর রাইড হার্ড, রাইড সেফ। গুড নাইট ফ্রম NH16, চলো।